it's me Shopno and welcome to my another vlog. So guys, কেমন আছেন আপনারা? আশা করি গাইস সকালে ভালো আছেন। গাইস আমি অনেক ভালো আছি এবং সকালকে শুভ সকাল এবং নমস্কার। আর গাইস আজকে হলো আমাদের মা সরস্বতীর পূজা। তো আপনার গাইস এখন আপনাদের দেখাবো আমাদের পিসি বাড়ির সরস্বতী পূজা। তো গাইস এটা কিন্তু অনেক আগে শুট ছিল, যেটা আপনাদের দেখালাম। এখন আমি রিসেন্ট আজকে শুট নিচ্ছি, যেহেতু আমার সেদিনের শুটটা নিয়ে গ্যাপ ছিল গাইস। হ্যাঁ, এখন আপনাদের আমার পিসি বাড়িও কিন্তু সরস্বতী পূজা হচ্ছে, তো সেই সরস্বতী পূজাটা আপনাদের দেখাবো এবং আপনারা দেখুন আজকে কেমন লাগলো আপনাদের সরস্বতী পূজাটা। এন্ড দেন কিন্তু আমি রিসেন্ট শুট নিচ্ছি, এটা কিন্তু আগের শুটের ভিডিও আপনারা দেখছেন যখন তখন সরস্বতী পূজা ছিল। তো আপনারা বুঝতেই পেরেছেন। তো চলুন আর বেশি কথা না বলে আপনাদের আমাদের পিসি বাড়ির সরস্বতী পূজা দেখাই। তো লেটস গো, আজকে ব্লগটা শুরু করা যাক। সো গাইস, এটাই হলো আমাদের বাগেরহাটের সরস্বতী পূজা পিসি বাড়ি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অর্ক আমার পিসিতো ভাই, তার কিন্তু মানসিক পূজা ছিল এটা, তাই আমরা সকল ভাইরা মিলে এখানে চলে গিয়েছিলাম এবং এখানে কিন্তু আমরা প্রচুর আনন্দ করতে এবং মজা করেছি। তো আপনাদের এখন দেখাচ্ছি তাদের বাড়ি পূজা। আমরা কিন্তু এখানে অনেক কষ্ট করেছিলাম এবং অনেক কষ্ট করে এতটুকু সুন্দর করতে পারছি এবং এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছিল। দেন এখন কিন্তু আমি আবার খুলনায় ব্যাক করতেছি। গাইস একটু দাঁড়ান, ব্লগটা শুরু করার আগে আরো একটা কথা বলে নিই। আপনারা অনেক জায়গা থেকেই ব্লগটা মিল পাবেন না। হ্যাঁ গাইস, আমার কিছু কিছু জায়গা থেকে একটু শুটে একটু ঝামেলা ছিল, যে কারণে আমি শুট প্রপারলি দিতে পারিনি। ঠিক আছে, আপনারা কিছু মনে করবেন না। আমি এটা প্রথমে শুরুতেই বলে দিচ্ছি, যেহেতু আমি পিসি বাড়ি ছিলাম বাগেরহাট থেকে দেন ব্যাক করে আমি খুলনা এসেছি। দেন অনেকটা সাফার করেছিলাম, যে কারণে কিন্তু আমার মানে ওইভাবে কিন্তু শুটটা প্রপারলি নেওয়া হয়নি, যে কোথায় থেকে কি শুরু করলাম। আপনারা অনেকে বুঝতে পারেন যে এখান থেকে হুট করে এখানে চলে আসলে কি হবে। তো এই জিনিসটা বলার জন্য কিন্তু আমি আবার রিসেন্ট শুটটা নিচ্ছি। আপনারা অনেকে বুঝতে পারছেন যে কেন আমি এরকম নিচ্ছি। তো চলুন আর বেশিটা কথা বলে ব্লগটা দেখুন। আমি খুলনায় ব্যাক করে ফেলেছি ইতিমধ্যে, আর এখন আমরা চলে আসছি আপনার কয়লাঘাট কালীবাড়ি পূজা মণ্ডপে। তো এখন আমরা ভিতরে যাব আর দেখবো এখানে আপনার মা সরস্বতীর প্রতিমাটা কেমন সুন্দর হয়েছে। তো চলুন আমরা এখন ভিতরে যাব আর ভিতরে যেয়ে দেখা যাক মায়ের মূর্তিটা কেমন হয়েছে। আশা করি অনেক সুন্দরই হবে, কারণ প্রত্যেকটা মায়ের মুখই অনেক সুন্দর। তো মা সবার কাছেই সমান। তো এখন আমরা ভিতরে যাব আর যে দেখবো যে এখানে প্রতিমাটা কেমন করেছে। তো চলুন। সো গাইস, আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। এখন দেখা যাক মায়ের মূর্তিটা কেমন হয়েছে। চলুন, আশা করি অনেক সুন্দরই হয়েছে। তো চলুন, লেটস গো। তো এই হলো আমাদের কয়লাঘাট কালীবাড়ির মা সরস্বতী প্রতিমা এবং দেখতে কিন্তু গাইস খুবই চমৎকার হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে মা সরাসরি আমাদের সামনে বসে আছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই গাইস কমেন্টে বলে যাবেন। আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে। আমার মায়ের পাশেই রয়েছে কিন্তু মায়ের মূর্তিটা, অবশ্যই কেমন হয়েছে আপনারা কমেন্টে বলে যাবেন। বেরিয়ে আমরা আমাদের খুলনার একটা মোস্ট পপুলার ভাইরাল হয়েছে কিউট প্রতিমা, ওইটা দেখতে যাব। তো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকেন। এখন আমরা কয়লাঘাট কালীবাড়ি মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এবং নেক্সট আপনার আমাদের খুলনার মোস্ট পপুলার ভাইরাল কিউট প্রতিমা, ওখানে যাব। তারপর আপনার দেখাচ্ছি আজকে কিউট প্রতিমার মায়ের মুখ এবং আশা করি সেটা খুবই সুন্দর হয়েছে এবং আমাদের খুলনা এটা মোস্ট পপুলার ভাইরাল হয়েছে। চলুন আর কথা না বলে সেখানে চলে যাওয়া যাক। এখন চলে আসলাম আরেকটা প্রতিমা দেখতে। এখন আমরা চলে আসছি, এখন এর ভিতরেই যাব। তো গাইস, এই যে মোস্ট পপুলার ভাইরাল আপনার মায়ের প্রতিমা দেখতে খুবই সুন্দর লাগছে। চলুন দেখাই। দেখতেই পাচ্ছেন এইটা হলো আপনার খুলনার মোস্ট পপুলার একটি আপনার মায়ের প্রতিমা। আর গাইস, আপনারা তো ভালো কথাই প্রতিমা লোকেশনে তো আপনাদের বলে গেছি। এটা হলো খুলনা সোনাপট্টি রোডে আপনার অগ্রণী বয়েজ ক্লাব পূজা কমিটির একটি সুন্দর পূজা। আর সেদিন কিন্তু গাইস এখনো কাজ চলতেছিল। আমরা যেদিন গিয়েছিলাম মানে ফার্স্টের দিন, তো সেদিনও কিন্তু কাজ চলছিল প্রতিমার ডেকোরেশনের বিভিন্ন কাজ। দেখতেই পাচ্ছেন এখানে যে আমাদের যারা এখানে কাজ করছে তারা কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করছিল, কাজ চলতেছিল। তো আমরা এরকম সময় গিয়েছিলাম। আমরা এখন প্রতিমা দেখে বেরিয়ে যাচ্ছি। তো আপনাদের এই প্রতিমাটা কেমন লাগলো অবশ্যই গাইস কমেন্টে বলে যাবেন। এটা কিন্তু খুলনার মোস্ট পপুলার এবার ভাইরাল হয়েছে আমাদের সরস্বতী পূজায়। তো আপনাদের কেমন লাগলো এই মায়ের মুখটা অবশ্যই কমেন্টে গাইস বলে যাবেন। আশা করি ভালো লাগবে আপনাদের। তো আমরা প্রতিমা দেখতে দেখতে একটু ক্লান্ত হয়ে গেছি, তাই ভাবলাম একটু হালকা পাতলা নাস্তা করার উচিত, যেহেতু হালকা পাতলা খাবার খাওয়া উচিত। তো এখন আমরা চলে আসছি একটি রেস্টুরেন্টে। দেন দেখতেই পাচ্ছেন এই যে আজকে আমার সাথে রয়েছে অর্ক, আমি আর আমার এক দাদা মানে অঙ্কল দা। তো আমরা এই তিনজনে এসেছি। আর গাইস, এখন আমরা ক্লাসিক ফুড কোর্ট এখানে এসেছি হালকা পাতলা খাওয়া দাওয়া খাওয়ার জন্য। সবাই ক্লান্ত, আর এখন আমরা দেখি কী খাওয়া যায় আর কী অর্ডার করা যায়। চলুন সব কিছু দেখতে পাবেন আপনার এই ভিডিওতে। তো ভিডিওটা এনজয় করতে থাকুন। আমাদের অলমোস্ট হচ্ছে আপনার খাবার চলে এসেছে। তো আমরা একটা হালকা পাতলা হচ্ছে একটা খাবার অর্ডার করেছি। তো এখন আমরা এটাকে খাবো। দেন আরও অর্ডার আছে, তারপর আপনাদের দেখাচ্ছি।
আমাদের অর্ডার করা আরেকটি আপনার খাবার কিন্তু চলে আসলো, এটা স্মোকি স্যান্ডউইচ, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা একটু পরে আমরা ট্রাই করব। আরও একটা অর্ডার আছে আমাদের, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, ভাবছি কখন খাবো। তো এটা কিন্তু খেতে অনেক টেস্টি হবে। তো গাইস স্মোকি স্যান্ডউইচটা আমরা এখন টেস্ট করতেছি। সো গাইস এটা থেকে পচ পচ করে বেরিয়ে যাচ্ছে, স্বাদটা অতটা ভালো না। আর এই যে আমাদের বড় ভাই অল্প আছে, ওকে বলেন আপনার টেস্টটা কেমন লাগছে? টেস্ট তো ভালো, খারাপ ওর কাছে ভালো লাগছে, আমার কাছে খারাপ লাগছে। দেখতে পাচ্ছেন এই যে কোরিয়ান উইংস, এখন এটা টেস্ট করা যাক। গাইজ এটা টেস্ট আমার কাছে মোটামুটি লাগছে, অতটাও বেশি ভালো লাগেনি। আর এটা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল, কোরিয়ান উইংস যেহেতু। তো গাইজ আমি খাইতে থাকি, আপনারা লাইক করতে থাকুন। এখন আমরা চলে আসছি শীতলাবাড়ির মন্দির, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা শীতলাবাড়ির মন্দির ঘুরতে আসছি। তো চলুন এখন শীতলাবাড়ির মন্দিরের মায়ের মুখটা কেমন হয়েছে চলুন আপনাদের সেটা দেখাই। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো শীতলাবাড়ি মন্দির। এই যে মায়ের মূর্তিটা দেখেন কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা মায়ের মূর্তি কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে। এই দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর লাগছে মায়ের মূর্তিটাকে। অ্যান্ড এখন লোকজন নাই যেহেতু দুপুরবেলা। সেই দেখছে গাইস আপনার বিয়ের ইভেন্টের কাজ চলছে। আর এখানে রয়েছে আপনার এই কিছুদিন আগে নামযজ্ঞ হয়ে গেছে, কৃষ্ণ ঠাকুরের মূর্তি রয়েছে। তো খুবই সুন্দর লাগছে, পরিবেশটা নিরিবিলি আছে। তো গাইস এবার নেক্সট আমাদের এলাকা, এটা হলো আমাদের এলাকা থেকে শুরু। দেন এখন এলাকার মধ্যে যে কটা মানে মূর্তি আছে তো সেগুলো আমরা দেখবো, সঙ্গে থাকবেন। এখন আমরা আছি শীতলাবাড়ির পুকুর পাড়ে। দেন দেখতেই পাচ্ছেন সাইডে পুকুর, এখন আমরা আসছি পুকুর পাড়ে। তো এখন ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছে, এখন একটু রিল্যাক্স করতেছি আমরা সকলে মিলে। তো এখন এরপরে আমরা আমাদের এলাকায় যেসব প্রতিমাগুলো রয়েছে তো ওগুলো দেখবো। দত্তবাড়ি থেকে শুরু করে আপনার সাহিত্য মন্দিরের বিভিন্ন গলি রয়েছে, তো গলির আরও 3-4টা প্রতিমা বাকি আমাদের এলাকার, তো সেগুলো দেখবো। তো সঙ্গেই থাকবেন, আশা করি ভিডিওটা আজকে ভালো লাগছে আপনাদের অনেক। তো তার জন্য তাড়াতাড়ি করে কী করতে হবে গাইস বলুন তো? লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। তো সবাই কমেন্ট করতে থাকুন, লাইক করতে থাকুন, আর ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। এরপর গাইস আমি দেখতে দেখতে চলে আসলাম আমার এলাকার ম্যাচের মাঠ পূজা মণ্ডপে। আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন এই ম্যাচের মাঠ পূজা মণ্ডপ। এটাও কিন্তু খুবই সুন্দর প্রতিমা হয়েছিল, এবং আরেকটি কিউট প্রতিমার মতন আরেকটি খুবই সুন্দর একটি প্রতিমা আমাদের এই কুণ্ডুগুলিতে হয়েছে, যেটা দেখতে আমার খুবই সুন্দর লেগেছে। আপনাদের কেমন লাগলো গাইস অবশ্যই বলবেন, আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে এই প্রতিমা। আমাদের এলাকার দত্তবাড়িতে চলে আসছি সরস্বতী পূজার জন্য। তো চলুন এখন দত্তবাড়ির আমরা দেখি কেমন কি। আশা করি দত্তবাড়ি অনেক ভালো কিছুই দেবে এবং দেখাবে, এবং মায়ের প্রতিমাটা। চলুন আমরা এখন দেখি যে, তো চলেই এসেছি সামনে। তো গাইস এরপর দেখতে দেখতে আমরা চলে আসলাম দত্তবাড়ি। আমাদের এলাকার দত্তবাড়ি এটা কিন্তু খুবই ফেমাস, আমাদের এলাকার মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার, এবং এটা খুবই পরিচিত একটি পূজা হয়ে থাকে এখানে। আর এখানে কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়ে থাকে, কিউট প্রতিমার মতো। এটাও কিন্তু খুবই একটা সুন্দর প্রতিমা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই গাইস কমেন্ট করে যাবেন। সো গাইস এখন আমরা চলে আসছি আমাদের যেখানে পূজা মণ্ডপ, যেখানে আমরা সকলে মিলে পূজা করছি, তো সেখানে চলে আসছি। এখন চলুন দেখা যাক ভিতরে যে। এখন আমরা চলে আসছি আমাদের পূজা মণ্ডপে, এখন দেখাবো এখানের মায়ের প্রতিমা। তো চলুন, আমি তো দেখে ফেলেছি, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি খুবই এক্সাইটেড। তো চলুন এখন আপনাদের দেখাই। তো গাইস এই যে আমাদের মায়ের প্রতিমাটা, তো মায়ের প্রতিমাটা দেখেন কতটা সুন্দর। ওয়াও গাইস, বিশ্বাস করেন খুবই সুন্দর লাগছে মাকে। এবং এখানে কিন্তু খুবই সুন্দর লাইট পড়ার কারণে কিন্তু আপনার এখানে হচ্ছে খুবই ভালো দেখাচ্ছে আজকে। আর আমাদের এই যে দাদা, এই পূজা কমিটির মূল উদ্দেশ্য, শ্বেতপদ্ম পূজা কমিটির আমাদের দাদা আর কি, মূল সাংগঠনিক দাদা আর কি। যেহেতু তাদের সাথে কাজ করে কিন্তু আমরা এই মায়ের পূজাটা করি। তো সবাই একসাথে মিলেই মায়ের পূজাটা করি, এবং দাদা সহ আমাদের আরও অনেক সদস্যবৃন্দ রয়েছে, তো তাদের সঙ্গে মিলেই আমাদের এই ছোট্ট আয়োজন। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই গাইস কমেন্টে বলে যাবেন। আর এবার আমাদের এই ইউনিক স্টাইলটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমাদের কিন্তু এই পুরোটা ইউনিক স্টাইল দেখতেই পাচ্ছেন। এবার ফার্স্ট টাইম, হয়তো আগে কেউ করেনি, আমরা কিন্তু প্রথমবারের মতো এখানে এই ইউনিক স্টাইলটা করছি। তো আমাদের এই কমিটির নাম হলো শ্বেতপদ্ম পূজা কমিটি। সবাই অবশ্যই সাপোর্ট করবেন, লাইক করে পাশে থাকবেন।
আর গাইজ এটা কিন্তু আমাদের মন্দিরের লাস্টের রাতের শুট, যে আমরা রাতে কিন্তু আমরা সকলে মিলে অনেক মজা করেছিলাম। দেন আমি যতটুকু শুট নিতে পারছি আপনাদের দেখাচ্ছি, এটা ছোট্ট একটা ক্লিপ। তো আমি আবার বাসায় চলে গেছিলাম তাড়াতাড়ি করে। সো গাইজ আজকের ব্লগটা দেখতে দেখতে কিন্তু আমরা একদম ব্লগের লাস্ট পার্টে চলে এসেছি। ব্লগটা আপনাদের কেমন লাগলো গাইজ অবশ্যই কিন্তু গাইজ কমেন্টে বলে যাবেন। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এন্ড গুড বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকুন, টাটা, গুড বাই।